বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত অন্তঃসত্ত্বা অবস্থায়ও টানা দীর্ঘ ১৩ ঘন্টা নাচের শুটিং করে গিয়েছিলেন। ভাবা যায়, সম্প্রতি এমনই তথ্য তুলে ধরেছে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের সহকারী রুবিনা খান। রুবিনা খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটি গানের বিশেষ নাচের দৃশ্য ধারণ করতে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত শুটিং করেছিল জনপ্রিয় এই চিত্রনায়িকা মাধুরী দীক্ষিত। প্রায় ১৩ ঘন্টা তিনি শুটিং করেছিলেন। সেই সময় মাধুরী ৪ মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। শারীরিক অসুস্থতা ও জ্বর থাকা সত্ত্বেও তিনি শুটিং চালিয়ে গিয়েছিলেন। তার ভাষ্য, গানের একটি স্টেপে মাধুরীকে ঘুরে নিচে বসতে হতো। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ওই দৃশ্য করতে গিয়ে তিনি বারবার মাথা ঘোরা এবং শারীরিক অস্বস্তির মুখে পড়েন। তারপরেও দৃশ্যটি নিখুঁতভাবে করার চেষ্টা চালিয়ে যান এই অভিনেত্রী। রুবিনা আরও বলেন, নাচের শুরু সরোজ খানের প্রতি মাধুরীর শ্রদ্ধা ছিল অসাধারণ। তিনি কখনোই কোনো স্টেপ পরিবর্তনের অনুরোধ করতেন না। সরোজ খান যেভাবে নির্দেশ দিতেন সেটি অনুকরণ করতেন মাধুরী। বর্তমান সময়ের অনেক শিল্পী নিজের মতো কাজ করার চেষ্টা করে, কোনো আর্টিস্ট বা কোরিওগ্রাফারকে মানে না। কিন্তু মাধুরী প্রতিটি স্টেপ ঠিকভাবে ফুটিয়ে তুলতে দৃঢ় থাকতেন সবসময়। বলিউডে মাধুরী দীক্ষিত ও সরোজ খানের জুটি দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয়। ১৯৮৮ সালের তেজাব সিনেমার ১-২-৩ থেকে শুরু করে ২০১৯ সালের কলঙ্ক সিনেমার তবা হো গায়া হ্যায় পর্যন্ত একসঙ্গে একাধিক জনপ্রিয় গানে কাজ করেছেন সরোজ খান এবং মাধুরী দীক্ষিত জুটি। ১৯৯৯ সালে চিকিৎসক নেনেকে বিয়ে করার পর অভিনয় জীবনের শীর্ষ সময়ে বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্রে ডেনভারে চলে যান মাধুরী সুন্দরী। পরে আবার অভিনয় ফেরেন তিনি। তবে দেবদাসের গান সহ তার ও সরোজ খানের একাধিক কাজ এখনো বলিউডে স্মরণীয় যুগলবন্দী হিসেবে বিবেচিত হয়। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।